ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই যে ভিজিয়ে রেখেছি। এবার বাঁধাকপিটা ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে কেটে নেওয়ার পর গরম জলে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি তাই সিদ্ধ করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে দারুণ, ভীষণ দারুণ। এই যে এত দারুণ হয় না, কি বলবো। ছোলার ডালটা আমি পেস্ট করে নেব মিক্সিং বলে, সেই জন্য জল থেকে ছেঁকে নিচ্ছি। একটু জল দেব না, শুকনো করে একদম টাইট করে ছোলার ডালটা বাটতে হবে। সেই জন্য আমি জল একটু দেব না, মিক্সিং বলে রেখে দিলাম। এর সঙ্গে দেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, আর সঙ্গে নিয়েছি একটা বড় আলু। এই আলু, ডাল বাটা আর বাঁধাকপি ভালো করে সুন্দর করে, কারণ এর সঙ্গে আদা তো আছেই, আর একটু মশলা দিতে হবে, ভালো করে একসাথে পেস্ট করে নেব। হাতে বা ম্যাশার দিয়ে আমি মেখে নেব। এই যে ধনে, জিরে, মৌরি এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এটা আমি মশলাটা মিশিয়ে দেব। আর একটু ওর সঙ্গে তো আগে থেকেই কাঁচা লঙ্কা আর আদা তো দেওয়া আছে পেস্ট করে নেওয়ার সময়। এই যে এর সাথে নুন দিলাম স্বাদ মতো, আর একটু এই যে মশলাটা দিলাম, ধনে, জিরে, মৌরি, এটা খুব সুন্দর গন্ধ হয় তাই দিলাম। এবার ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি নরম করে। আর এইভাবে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। দেখো এইভাবে বল বানিয়ে নিলাম, খুব সুন্দর খেতে লাগে। বল বানিয়ে নিলাম। এই যে দেখো বলগুলো এবার আমি তেলে ভেজে নেব। দেখো কড়া বসিয়েছি আর তেল দিয়ে দিলাম। তেলটা একটু মিডিয়াম গরম হবে, মিডিয়াম ফ্লেমে রাখবো প্রথমে। মিডিয়ামভাবে গরম হলে তারপর আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখো এই যে আমি ছেড়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে বাইরেটা তো সুন্দর হবে আর ভিতরটাও কাঁচা থাকবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবেই ভেজে নিতে হবে, সুন্দর খেতে লাগে। এতে পেঁয়াজও মেশানো যেতে পারে, পেঁয়াজ রসুন, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিইনি, আমি নিরামিষ বানিয়েছি। আপনারা যদি মনে করেন এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। দেখতে সুন্দর হয়েছে দেখুন, আর ভাজলে তো ভাজার কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি ভেজে নিলাম, আরও বাকিগুলো ভেজে নিচ্ছে। দেখো এবার কারি বানানোর জন্য কাঁচা লঙ্কা, জিরে, পাঁচফোড়ন দিয়ে একেবারে সিদ্ধ করে রাখা আলু আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি হবে সেই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সমস্ত মশলা দিতে হবে। এর মধ্যে দেব হলুদ, লঙ্কা, তারপরে আদা, ধনে, জিরে পরপর আমি মেশাতে থাকবো। আর দেব টমেটো পিউরি, এই সমস্ত পরপর দিয়ে টমেটো আর কি গোটা টমেটো পিউরিও দেবো না, গোটা টমেটোই কেটে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। তারপর আমি ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। এইভাবে করলে ভীষণ সুন্দর লাগে। দেখো পরপর আমি বাটনা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে কষে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর খেতে লাগে, এত সুন্দর লাগে। দিলাম, দিয়ে ফুটে উঠবে, তারপরে আমি ওই বলগুলো ছাড়বো। এখন আমি ছাড়বো না। এই যে ধনে, জিরে, মৌরি দিলাম, আমি এটা দিয়ে কষিনি। ধনে, জিরে, মশলা দিয়ে মৌরি, এই মশলাটা আমি বাটিনি, আমি শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি শিলে। এটা ভীষণ সুন্দর লাগে, খেতে সুন্দর, গন্ধটাও সুন্দর। এটা আমি দিয়ে কষিনি, আমি এটা পরে দিলাম, জল দেওয়ার পরে দিলাম। এবার চিনি দিলাম আর দিয়েছি স্বাদ মতো নুন। দেখো ফুটে গেছে অনেক। এবার বলগুলো আমি ছেড়ে দিচ্ছি, টকবক করে ফুটে গেছে, মশলাটা ওর সঙ্গে মিশে গেছে। তারপর মশলা মিশে যাওয়ার পর
তারপর বলগুলো ছেড়ে দিতে হবে। দারুণ খেতে লাগে, দেখো দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগবে। আমি এটা মকর সংক্রান্তির দিন বানিয়েছি। নিরামিষ তো সেদিনকে আমি এটা বানিয়েছি আর ফ্রায়েড রাইস করেছি, মানে ভেজ রাইস, আর ভেজ রাইসের সঙ্গে এই নিরামিষ এই কারিটা দারুণ লাগবে, দারুণ। দেখো ধনেপাতা দিয়েছি, আর দিলাম ঘি, আর দিলাম চিনি, তো দিয়েইছি আগে। দেখো কি ভালো না হয়েছে দেখতে। সবশেষে কিন্তু আমি টক দই দিলাম, দারুণ টেস্টি হবে। এইভাবে যদি রান্না করা যায় না, দারুণ দারুণ টেস্টি হবে। আমি সবশেষে দিয়ে দিলাম, টক দই দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এর কাছে মাছ মাংস কিচ্ছু লাগবে না। এইভাবে যদি রান্না করা যায় না, আমাদের মাছ মাংসকে হাড় বানাবে, দারুণ লাগবে। যাই হোক, টক দই দেওয়ার পর আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরের ভিডিও আবার আসবো, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, আজ এখানেই শেষ করলাম।